নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম এই ড্রাগন গাছ নিয়ে। এই ড্রাগন গাছটা আমি হচ্ছে মাটিতে বসাবো। অনেকদিন ধরে খুঁজছিলাম ড্রাগন গাছটা, কিন্তু কোথাও পাচ্ছিলাম না, নার্সারিতেও খুঁজেছি পাইনি। আর যেগুলো ছিল ওগুলো মানে নেওয়ার মতন ছিল না যে ভালো হবে। তো অবশেষে কালকে সন্ধ্যাবেলায় একটা দাদা আমাকে এই গাছ দুটো এনে দিয়েছে, ওনাদের বাড়িতে ছিল। অলরেডি এই গাছটাতে ফলনও হচ্ছে, তো এই দুটো দিয়ে গেছে, এটা আমি এখন বসাবো। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটি। এখনও এই গাছটার জন্য টব কেনা হয়নি, যেহেতু গতকাল দিয়ে গেছে সন্ধ্যাবেলায়, তো না বসালে যদি খারাপ হয়ে যায়, সেই জন্য আমি আপাতত এখন 3-4 দিনের মতো হচ্ছে বালির মধ্যে বসিয়ে রেখে দেবো। তারপরে এর জন্য উপযুক্ত একটা টব এনে আমি একে ঠিকঠাকভাবে বসাবো। তো এখানে আমি নিচের থেকে চলে এসেছি বালি নিয়ে। এটা হচ্ছে যেটা বাড়ি ঘর তৈরি করে সেই লাল বালি। আর আমার কাছে এখন সেভাবে বড় টব নেই, এই যে এতগুলো ছোটো ছোটো টবগুলো আছে। তো যেহেতু আমি এগুলো 4-5 দিন কিংবা 1 সপ্তাহ মতন রাখবো এটাই, তো সেই জন্য আমি এই ছোটো টবে একটা একটা করে রেখে দেবো। দুটো দিয়েছে যেহেতু, একটা করে গাছ লাগাবো এক একটা টবে। আর একটা বড়ো টব আছে এইখানটায়, এই যে এটা, কিন্তু এইটা আমার ড্রাগন গাছ লাগানোর ইচ্ছা নেই, সেই জন্য আমি আপাতত এই ছোটো টবটা ইউজ করবো। বুঝে পাচ্ছি না দুটোই কি এটা ইউজ করবো না এটাই। তো মাটির টবটাই বেস্ট হবে, বড়ো গাছটা এটাই লাগাই। আর ছোটো গাছটা এটাই লাগাই। তো পরে নয় ড্রাগন গাছের জন্য বড়ো কিছু নিয়ে আসতে হবে, কারণ এটাকে রেগুলার আবার অন্য টবে বসানোর মতো কোনো গাছ নেই, সেজন্য ওর জন্য ভালো কোনো টবে বসাতে হবে। তো দেখতে পাবো আমি কীভাবে টবটাতে এই গাছটা লাগাই। দেখতে পাচ্ছ ড্রাগন গাছটা, এটা হচ্ছে মাঝখান দিয়ে এরকম অনেকে লাগায়, যে এই যে গাছ এখান থেকে কাটিং হয় অনেক গাছে। আর আমারটা হচ্ছে যেই ড্রাগন গাছটা ছিল তার এটা ধরো গাছ এই পাশ দিয়ে হয়, তো সেইভাবে এটা ভাঙা এখান থেকে। আর দুটোই হচ্ছে ওইভাবে ভাঙা, এইটাও আর এইটাও। তো আমি মাটির টবটাতে হচ্ছে এটা লাগাবো। আমি নিচে কিছু এরকম পাথর দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি এই মাটিগুলো। এখন দেবো এই লাল বালিগুলো। লাল বালিটা দিলে কি হবে, গাছের শেকড়টা তাড়াতাড়ি বেরোবে। নিচে মাটি আছে, উপর দিয়ে বেশি করে বালি দিয়ে দেবো। বেশি দিনের জন্য না, সপ্তাহখানেকের জন্য এখানটায় গাছটা থাকবে, তারপর অন্য জায়গায় শিফট করব। এই যে নিচের দিকটা, এটা হচ্ছে মাটিতে বসাতে হবে। একটু বালিটা ফেলে দেবো। কারণ অনেকটা গাছটা বড়, তাই একটু বেশি করে মাটিটার ভিতরে গাছটা লাগাতে হবে, নাহলে গাছটা তুলে পড়ে যাবে।
একটা জল দিয়ে দেবো, কারণ একদম শুকনো মাটি, শুকনো বালিতে গাছটা বসিয়েছি। দেখো কত সুন্দর গাছটা বসানো হয়ে গেছে। এই বালিতে খুব তাড়াতাড়ি গাছের শিকড় ছাড়ে। বন্ধুরা দেখো, আমি এখানে ড্রাগন গাছ বসিয়ে দিয়েছি বালি মাটিতে। এটা হচ্ছে ছোট গাছটা, এটাতে এই টবটাতে বসিয়েছি। দেখো আরেকটা তোমাদের দেখাই, আরেকটা হচ্ছে এই যে দুটো গাছ সুন্দরভাবে আমি বসিয়ে দিয়েছি বালি মাটিতে। এই দেখো, তো এটা এখন কিছুদিন আমি এখানে রেখে দেবো। তো এইভাবে তোমরা চাইলে আমার মতো নয় এটা করে নিতে পারো অন্য কোনো পাত্রে বসানোর আগে, কারণ মাটিতে সেইভাবে এই ড্রাগন গাছটা ছোটো অবস্থায় বাড়তে চায় না, তাই বালি মাটিতে রাখলে শেকড়টাও যেমন খুব তাড়াতাড়ি হয় আর গাছটাও খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করে। আজকের মতো টাটা।